হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা রান্না করব রুই মাছের কালিয়া। এটা তোমরা কাতল মাছ দিয়ে করতে পারো, বেশ ভালো লাগবে। যাই হোক, শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমরা মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে মাছটাকে একটু ভেজে নিই। তারপর মাছের জন্য কিছু আমাদের মশলা পেস্ট করতে হবে। তার জন্য একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু যে যেরকম লঙ্কার ঝাল খাও সেরকম, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, ব্যাস এই দিয়ে আমরা মশলাটা কমপ্লিট করলাম। এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাছটা আমরা তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেল, বেশি ভাজতে হবে না, এবিট ওবিট করে অল্প ভেজে নিলেই হয়ে যাবে, একটু হালকা লাল হলেই হয়ে যাবে মোটামুটি। তারপরে মাছটা আর কি ভাজা হয়ে গেল, এবার আমরা ঝোলটা শুরু করি। অল্প তেল দিয়ে, যে যেরকম তেল খায় সেরকম তেল, একটু বেশি দিয়েই ভালো হয় যেহেতু মাছের কালিয়া। তেল দিয়ে তেলের মধ্যে একটু তেজপাতা সম্বাদ দিয়ে, একটু তার মধ্যে একটু জিরে সম্বাদ দিয়ে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তারপরে পেস্ট করে রাখা যেই মশলাটা সেটা দিয়ে দিলাম। এরপরে একটু মশলাটা মাখা মাখা করে একটু ভেজে, একটু ভাজা ভাজা টাইপের হবে। হালকা যখন তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে, একটু হলুদ দিয়ে দেবে। এরপরে হালকা যখন একটু তেল ছাড়বে, মশলাটা একটু ভালো করে কষিয়ে হালকা যখন তেল ছাড়বে, তখন আমরা দিয়ে দেবো একটু জল। এভাবেই আস্তে আস্তে জল দেওয়ার পরে একটু জলটা ফুটে উঠলেই এবার আমরা দিয়ে দেবো মাছটা। এই জলটা ফুটছে, এবার আমরা মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে একটু জাল দিয়ে ভালো করে, তারপরে আস্তে আস্তে জাল হতে থাকবে। যে যেরকম ঝোল খায়, মাছের কালিয়া তো বুঝিনি, তো একটু রসা রসা হলেই ভালো হয়। একটু হালকা ঢাকা দিয়ে একটু যখন মাছটা রসা রসা হবে, বেশ তেল ছাড়বে, তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ইয়াম্মি। ঘরোয়া প্রসেসে আপনারা এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।